অতিথি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে। বরণ করে নিচ্ছেন বিদ্যালয়েরই সহশিক্ষিকা মাননীয় আব্দুল সাত্তার খান মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় এবং ব্যাগ সহযোগে। পুষ্প পল্লবের আলিঙ্গনে বিদ্যালয়ের সহশিক্ষিকা মহাশয়রা বরণ করে নিচ্ছেন আমাদের বিশিষ্ট অতিথি মাননীয় আব্দুল সাত্তার খান মহাশয়কে। হ্যাঁ হ্যালো, এই মাদ্রাসার ছেলেরা, তোমরা আমাদের অনুষ্ঠান হচ্ছে এখানে, তোমরা বাচ্চারা কিন্তু এই জল ছিটছিস। আমি এক্ষুনি মহাশয়কে ধরবি তো, ধরতে হাত দে তোর, দেখে থাকা হাসি দে, স্মাইল। সবাই দাঁড়িয়ে যাও, হয়ে যাক। হ্যাঁ ঠিক আছে, তাকিয়ে বরণ পর্ব সমাপ্ত করে আমরা এবার জাতীয় পতাকা উত্তোলন মঞ্চে উপবিষ্ট। শহীদ বেদিতে মাল্যদান করছেন। এবার আমরা শহীদ বেদিতে মাল্যদান করছেন মাননীয় সভাপতি মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের যে মূর্তি রয়েছে, মূর্তিতে মাল্যদান করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় নজরুল রশিদ খান মহাশয়। আজকের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি মাননীয় আব্দুল সাত্তার খান মহাশয় বিদ্যালয়ের প্রতিষ্ঠানে মাল্যদান করছেন। অতিথিদের মঞ্চে আসার জন্য আহ্বান করছি, আপনারা মঞ্চে চলে আসুন।
তাদেরকেও আমি প্রধান শিক্ষক হিসাবে অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। উপস্থিত আছে এই বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ, তাদেরও জন্য রইল স্নেহাশিস, একরাশ বুক ভরা ভালোবাসা। আজ 24শে ডিসেম্বর, আগামীকাল 25শে ডিসেম্বর, 7 দিন পরে ইংরেজি নববর্ষ। সমস্ত মানুষ উৎসবে মেতে উঠবে। উৎসব মুখর দিনে তারা আনন্দে ভাসবে। আর এমনি একটা উৎসব মুখর দিনগুলির প্রাক্কালে কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দের সার্বিক বিকাশের জন্য আমরা বাৎসরিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি। 1934 সালের এই বিদ্যালয়, আজকের এই বাৎসরিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান মাত্র 6 বছরের। এই অনুষ্ঠান করা সম্ভব হতো না যদি না আমরা পরিচালন কমিটিতে সম্মানীয় নজরুল রসুল খান মহাশয়, যিনি উপস্থিত আছেন মঞ্চে, সম্মানীয় শহীদ খান মহাশয় আসতে পারেননি, হয়তো আসবেন। মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় আব্দুস সাত্তার খান মহাশয়, সম্মানীয় শেখ রাজু এবং আরো অনেক শুভানুধ্যায়ী শিক্ষানুরাগী ব্যক্তি, যাদের সহযোগিতাকে পাথেয় করে আমরা এই বিদ্যালয়ের বাৎসরিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরেছি। আগামী দিনে তাদের সহযোগিতা আরো বেশি বেশি করে আশা করব। আমাদের এই বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান হয়তো তাদের যদি সহযোগিতা থাকে, আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যদি সার্বিক সহযোগিতা থাকে, হয়তো আমরা দুপুরে করছি, আগামী দিনে হয়তো সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো। এই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। আমার এই বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে সমস্যা অনেক আছে। সমস্যা ব্যতি রেখে কোনো বিদ্যালয় চলতে পারে না। আমার অপর বিদ্যালয় পরিদর্শক আসার কথা ছিল, এখন আসেননি, হয়তো আসবেন। তাহলে সমস্যা বলার মতো, আমার কাউকে জানাবার মতো অবকাশ এই মুহূর্তে আমার এখানে নেই। তবু পরিচালন কমিটিতে যারা রয়েছেন তাদের কাছে বা তাদের অবগতির জন্য বলবো যে এই বিদ্যালয়ে উপরের 2টি হল রুম আছে। বছরের 9 মাস গ্রীষ্মকাল, প্রচন্ড গরমের শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে খুবই অসুবিধা হয়। টিনের ছাউনি তো, যদি এই রুম দুটো ফল সিলিং এর ব্যবস্থা করা যায়, তাহলে 4র্থ শ্রেণী এবং 5ম শ্রেণীর বিশাল অঙ্কের ছাত্রছাত্রীরা গরম থেকে একটু অব্যাহতি পায়। এই বিষয়টি আপনারা দেখবেন, আপনাদের কাছে এই নিবেদন রাখলাম। সমস্যা থাকবে, তবু বলবো সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে, সকল ব্যথা রঙিন হয়ে আমার সমস্ত শিশু গোলাপ হয়ে ফুটবে। এই আশা এবং প্রত্যাশা রাখি। সম্মানীয় অতিথিবর্গকে আবারও একবার শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার সহকর্মীবৃন্দ, যাদের নিরলস প্রচেষ্টার ফলে আজকের এই বাৎসরিক অনুষ্ঠান মঞ্চস্থ করা গিয়েছে বা করা হবে, তাদেরও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কুর্নিশ জানাই তাদের এই প্রয়াসকে। আর এই বাৎসরিক অনুষ্ঠান যদি সার্থক লাভ করে আজকের অনুষ্ঠান, এর সমূহ কৃতিত্ব আমার সহকর্মীবৃন্দের। যদি ব্যর্থতা বলে কিছু থাকে, সে দায় আমার। আগামী দিন আপনাদের সবাইয়ের ভালো কাটুক। বড়দিনে আপনারা ভালো ভাবে আনন্দ করুন। ইংরেজি নববর্ষ আপনাদের সুখের হোক, এই আশা প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করলাম। শতফুল বিকশিত হোক। আমাদের আজকের অনুষ্ঠানের সার্থকতা কামনা করি। নমস্কার।
অনেক এরপর আমরা আজকের অনুষ্ঠানের বরিষ্ঠ নাগরিক হিসাবে পেয়েছি আমাদের মাননীয় ফজলে রসুল খান মহাশয়কে। বরিষ্ঠ নাগরিক হিসাবে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের বিদ্যালয়েরই সহশিক্ষিকা। মাননীয় ফজলে রসুল খান মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের বিদ্যালয়েরই সহশিক্ষিকা। এখন সম্মাননা জ্ঞাপন করছেন বিদ্যালয়েরই সহশিক্ষিকা মাননীয় ফজলে রসুল খান মহাশয়কে। এরপর আমরা সম্মাননা জ্ঞাপন করব মাননীয় শেখ ইসলাম মহাশয়কে। এরপর
নমস্কার। অনেক অনেক সালাম স্নেহ ভালোবাসা জানাই। আমি দুই একটা বিষয় নিয়ে বলবো যে আপনারা শুনেছেন বা ওখানে লেখা আছে খড়গপুর মুক্ত প্রাথমিক বিদ্যালয় 1934 সাল। 1934 সাল মানে আজ 90, এই বাচ্চারা আওয়াজ দেবে না, 90 বছর হয়েছে। তাহলে 90 বছর আগে যিনি এই স্কুল করেছিলেন আমার গ্রামের লোক, ওনার মধ্যে প্রধান আছেন মরহুম হাসমত আলী খান সাহেব। তাহলে ওনারাও চিন্তা করেছিলেন গ্রামের ছোট ছোট বাচ্চাদের যে যাতে এই বাচ্চারা আমাদের বাইরে না যেতে পারে। এখানে স্কুল কোথাও ছিল না, গান্ধী বিদ্যাপীঠে ছিল স্কুল। যে পুরনো বাজারে যে ব্যাংক আছে, ব্যাংকে ছিল। তাহলে সেখানে আমাদের বাচ্চাদেরকে পাঠাতে হতো। কিন্তু উনি 90 বছর আগে এবং গ্রামের লোক মিলে একটা চিন্তা ভাবনা করেছিলেন যে আমাদের খড়গপুর এলাকার লোকেরা যে বাচ্চারা আমাদের এই স্কুলে পড়তে পারেন। স্কুলটা ছিল কোথায়? এখানে আমাদের মসজিদের কাছে। তো বন্যার পরে আমরা ওখানে অসুবিধা বলে এখানে শিফট করলাম। এই শিফটে আমাদের সঙ্গে সহযোগিতা করেছিলেন যারা শেখ হাসেম আলী, মরহুম গফফর সাহেব, নজরুলদা, মীর খালেক, ডাক্তার কবাদ আলী খান সাহেব। এনাদের সহযোগিতায় এই স্কুলটা আবার ওখান থেকে শিফট হয়ে এখানে এসেছেন। তাহলে আমাদের এখানে শিক্ষানাগুরা যারা শিক্ষাকে ভালোবাসে তারা চেয়েছিলেন একটা স্কুল হোক, 90 বছর আগেও আজকেও। তাই আমরা বলবো যে আমাদের এখানে 334টি ছাত্র আছে। আমাদের শিক্ষক 10 জন ছিলেন, 2 জনকে এখন অন্য জায়গায় স্কুলে শিক্ষক নেই বলে এখান থেকে তোলা হয়েছে। আপনারা আপনাদের ছেলেদেরকে পাঠান। আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা রয়েছেন। পড়াশোনা যাতে না হচ্ছে কি না হচ্ছে আপনাদের ছেলের কাছে আসুন। আপনারা গার্ডিয়ান একবার শিক্ষকের কাছে আসুন। মীরবাবু এমন লোক, ও পাড়ার মতো হয়েছে, গ্রামের ছেলের মতো। আপনারা আসছেননি, দুঃখের কথা। এতগুলো ছাত্রকে, শিক্ষককে সরকার পয়সা দিচ্ছে। আপনার ছেলে পড়ছে কি না পড়ছে আপনারা আসুন, আপনারা জানুন। কেন জানবেননি? তোমরা দেখো কো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া একো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া একো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া যত নারী আইলা সবে সারি সারি আরে পাড়া পুষি যত নারী
বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝরো 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 ধারা, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, জামের বনে ধানের খেতে আপন তালে আপনি মেতে, নেচে 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 হলো সারা, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, ঘন জটা ঘটা ঘনায় আধারু আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর দ্বিতীয় হয়েছে রাউনাক আলাউদ্দিন। নেই তো না, দ্বিতীয় তৃতীয় নেই তো। দ্বিতীয় স্কার্টটি তুলে দিচ্ছেন নজরুল ইসলাম খান মহাশয়। দাদা আসুন, দাদাকে দিয়ে দেবেন। মাননীয় নজরুল ইসলাম খান মহাশয়কে অনুরোধ জানাই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দিতে। হাততালি। এটা বাদ দেন। ভালো মেয়েটি কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হিরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাত তালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবার এও টেনে টুনে। বলতে কি ভাই, আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছুটে। পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ।
পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলেই কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। दिल छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। दिल छोटा सा छोटी सी आशा। महक जाऊं मैं आज तो ऐसे, फूल बगिया में महके जैसे, बादलों की मैं ओढ़ूं चुनरिया, झूम जाऊं मैं मन की बावरिया, अपनी चोटी में बांध लूं दुनिया। ये है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा। यही छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় নমিতা মণ্ডল ঘোষ মহাশয়া। এখন রায়নক আলাউদ্দিনকে পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয়া নমিতা মণ্ডল ঘোষ মহাশয়া। উপস্থিত সমস্ত অভিভাবক গণকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আগামী 2025-এ আপনারা খুব ভালো থাকুন। এবং মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সুকুমার সামন্ত মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় পরিচালন কমিটির প্রাক্তন সদস্য নজরুল ইসলাম মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সহশিক্ষিকা, প্রাক্তন সহশিক্ষিকা এবং আরও বিশিষ্টজন, এবং আমাদের সবার প্রিয় নজরেদা। সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যথাযোগ্য সম্মান, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের এই মঞ্চকে আপনারা ভরিয়ে তুলেছেন, এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন জানাই আপনাদের। তো আমাকে আজকে যে মীরবাবু এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিছু বলার জন্য অনুরোধ করেছেন, আমি একটা কথাই বলতে চাই শুরুতে, যে এই বিদ্যালয়ে আমি 18 বছর কাটিয়েছি। তো আমি
বহু ছাত্র যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে এখনও তাদের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়। কেউ ফল বিক্রি করে, কেউ কাঠের কাজ করে, কেউ পাথরের কাজ করে। পারিবারিক অর্থনৈতিক কারণে হয়তো তারা সেই জায়গায় পৌঁছাতে পারেনি, কিন্তু আমি বলবো যে তারা যথাযথ মানুষ হয়েছে। এখনও দেখা হলে তারা বলে, স্যার ভালো আছেন। এটাই কিন্তু সবথেকে বড় প্রাপ্তি আমাদের, একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষিকা হিসাবে এটাই আমাদের সবথেকে বড় প্রাপ্তি। আর এই যে অনুষ্ঠান, এটা আমরা শুরু করেছিলাম 2015 সালে। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে এই বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে যদি ছেলে মেয়েদের সামগ্রিক বিকাশ, অর্থাৎ নাচ গান, কবিতা আবৃত্তি, প্রবন্ধ লেখা, ছবি আঁকা, এই যে বিকাশগুলি একটা মানসিক সত্তা, মানুষের ভালো মানসিক সত্তা তৈরি করার একটা বার্তা বহন করে। একটা মানুষ যে ছবি আঁকতে পারে, একটা মানুষ যে কবিতা লিখতে পারে, একটা মানুষ যে গান গাইতে পারে, সে কখনো ভালো খারাপ হতে পারে না। তো শিশু নেশা আসক্ত হচ্ছে এবং খারাপ সঙ্গে, বাজে সঙ্গে যারা সঙ্গ দিচ্ছে, জীবন বাজলো কাসর ঘন্টা, ছটপটিয়ে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো, দেখো সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজাই হলো সর্দি। রাজা হাঁটেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নকশিনী নাম এক্ষুনি এই মাত্র, নকশি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে। রাজা বলেন, আসো কোটাল, তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলাটা হে গপ্পুর, গন্ধে দাড়ি মুন্ডু আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালওয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা জিম জিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজা শালা চন্দ্রকেতু, তারেই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজি, বয়স কি তার 90, ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুকতে পারি হুকুম পেলে, এবং পেলে বকছিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠলো বুড়ো মদ্য, জামা করে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে, বিস্ময়ে বাগ বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা, বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পাই না সে যে অক্কা। নমস্কার। অনেক অনেক কে তুমি, কে তুমি? তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার
আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তঙ্গা হরণী কে তুমি তঙ্গা হরণী আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে কুল হারালো তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরুণী আমার স্বপ্ন তরুণী কে তুমি তঙ্গা হরণী কে তুমি তঙ্গা হরণী তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি তুমি বোঝো নাকি গানের বিরাম জানে না আমার বনের পাখি তুমি শোনো পাখি ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি চন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তঙ্গা হরণী কে তুমি তঙ্গা হরণী কে তুমি তঙ্গা হরণী বিথিকাকে কম মন্ত্রী ডাকো সেপাই শান্ত্রী লোক পাঠাও চতুর্দিকে ধরে আরুক স্বপ্নকে কেউ দেখে না স্বপ্ন আর টিভি দেখেই দিন কামায় স্বপ্ন ছাড়া এই জীবন খাদ্যে যেন নেই লবণ মন্ত্রী বললেন রাজামশাই লোক লস্কর কোথায় পায় যাকে ডাকি বলে সেই টিভি দেখছি সময় নেই নমস্কার একটা কালো ভ্রমর গুনগুন গুঞ্জা ফুলে আগুনে আগুন লেগেছে ফাগুনে আগুন লেগেছে পলাশি জঙ্গলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ধাং তুং তুং ধাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা টাং ধাতুং ধাং তুং তুং ধাং তুং তুং ধাকি ঢিঙ্গি যা মারণ বাসি বাজে তালে তালে
বাঁশি বাজে তালে তালে মাদল বাঁশি বাজে তালে তালে মাদল বাঁশি বাজে তালে তালে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা মন বলছে মনের কথা কংসাবতীর কুলে একটা বনের ময়ূর আপন মনে নাচবে কম তুলে রে আরে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে ঢিপিং ঢিপিং বাজনা কোথাও বাজাচ্ছে সাঁওতালে রে বাজাচ্ছে সাঁওতালে টাং ধাতুং ধাম তুং তুং ধাম তুং তুং ঢাকি ঢিঙ্গি যা টাং ধাতুং ধাম তুং তুং ধাম তুং তুং ঢাকি ঢিঙ্গি যা মাদল বাঁশি বাজে তালে তালে 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 হায় দাও, ওখানে তোমরা গিয়ে একের পর এক গিয়ে মেকআপ করো। যারা নাটকে অংশগ্রহণ করেছো তাদের জন্য বিশেষ ঘোষণা, যারা নাটকে অংশগ্রহণ করেছো বিদ্যালয়ের 2য় শ্রেণীর কক্ষটিতে চলে যাও, ওখানে গিয়ে মেকআপ করো। এখন আমরা কবিতা আবৃত্তি শুনে নেব প্রাপ্তি পট্টনায়কের কাছ থেকে। প্রাপ্তি পট্টনায়ক একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। নমস্কার, সৎপাত্র সুকুমার রায়। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে। জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। জাল করে নোট গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহেরির বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে বিদ্যালয়ের ছাত্রীরা। ওরে গৃহবাসী, রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে গৃহবাসী, খোলার খোল লাগলো যে দোল, তলে তলে বন তলে লাগলো যে দোল। দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী, রাশি 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 অশোকে পলাশে, রাঙানি স্বামী ঘিমিষা প্রভাত আকাশে। রাশি 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 অশোকে পলাশে, রাঙানি স্বামী ঘিমিষা প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বেনু বলো মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দলে ঘাসে ঘাসে। বেনু বলো মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি
নমস্কার। মাঝের সময় হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, নাহলে থাকতাম। তো আমাদের মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দ যারা আছেন সবাইকে নমস্কার জানাচ্ছি, এবং যারা আসছেন তাদেরকে সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে দু একটি কথা বলবো। হ্যাঁ, দু একটি কথা বলবো। এই প্রাইমারি স্কুলটি অনেক কষ্টে করা হয়েছে। এটি প্রাইমারি স্কুলটি ছিল অন্য জায়গায়, নজরে সাহেব বলে গেলেন, সেইটিকে আনা হয়েছে এইখানে। তাও নয়, আমরা আগে প্রথমে এইটাকে করছিলাম, এইটাকে করবো বলে, তারপরে দেখলাম কি না জায়গা কম, ওই পাশে আবার প্রাইমারি স্কুলটি করা হয়েছে ওইখানে। তো সেখানে দেখলাম আমাদের গ্রামের যারা একবারে পড়তো নি, কিছু করতো নি, তারা দেখছি আজকে কলেজে পড়ছে, মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, দেখে তো একবারে ঠো লেগে যাচ্ছে যে একার আমাদের পাড়ার ছেলে মেয়েরা এত পড়তেছে, ছেলে থেকে মেয়েরা বেশি পড়তেছে। ছেলেরা তো হাতের কাজের শিক্ষায় বেরিয়ে যাচ্ছে বাইরে বাইরে, কিন্তু মেয়েরা সব পড়াশোনা করতেছে, এমনকি কলেজ পর্যন্ত পড়া হচ্ছে। যাক, ধন্যবাদ জানাবো সবাইকে যে যারা এরকম পড়াশোনা মানটা যাতে থাকে, এই পড়াশোনা মানকে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।
অনেক অনেক ধন্যবাদ।